আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কথা বলবো লো পোরোসিটি হেয়ার এবং এই হেয়ারে কীভাবে হেয়ার অয়েলিং করতে হয় সেগুলো নিয়ে। লো পোরোসিটি হেয়ার হচ্ছে এমন একটা হেয়ার টাইপ যেখানে কোনো ভারী অয়েল হেয়ারের মধ্যে অ্যাবজর্ব হয় না। ভারী অয়েল বলতে নারিকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, এসব ভারী তেল আমাদের চুলের উপরের স্তরে ভেসে থাকে, কিন্তু ভেতর পর্যন্ত পুষ্টি যোগাতে পারে না। লো পোরোসিটি হেয়ারের জন্য ভালো কতগুলো হেয়ার অয়েল রয়েছে, সেটা হচ্ছে নিম অয়েল, আমলা অয়েল, রোজমেরি অয়েল, জোহোবা অয়েল এবং সেসিমি অয়েল। মারুলা অয়েলও অনেক ইউজ করে। তো এইসব অয়েলগুলোই আমরা লো পোরোসিটি হেয়ারের জন্য ইউজ করতে পারি। তো চলুন শুরু করা যাক। আজকে আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে লো পোরোসিটি হেয়ার এবং একটা প্রপার অয়েল রুটিন বানানো, যেটা আমার উইকলি হেয়ার অয়েলিং রুটিন হিসেবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি শিকড়ের এই তেলটা। এটা আমি নিয়েছি একটা পেজ থেকে। এখানে সব রকম তেলই রয়েছে, কিন্তু এটা মিনারেল ফ্রি এবং প্যারাবেন ফ্রি, এজন্য এটা চুলের জন্য খুবই ভালো। এখানে রয়েছে মেথির তেল, ভৃঙ্গরাজ তেল, কদুর তেল, কুমড়োর বীজের তেল, কালো জিরার তেল, জবা, হরিতকি, রোজমেরি এবং অনেক ভালো ভালো উপাদান। তো আমরা প্রথমে এখান থেকে কিছু কিছু তেল নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম। তারপর আমরা নিয়ে নিব একটু রোজমেরি অয়েল। রোজমেরি অয়েলটা খুবই অল্প পরিমাণ নিতে হয় এবং ডাইলুট করে নিতে হয়। তো আমি 4 থেকে 5 ফোঁটা নিব। নেওয়া শেষ। এরপর আমি একটু দি অর্ডিনারির মাল্টিপেপারাইড হেয়ার সিরামটা নিয়ে নিব। বেশি না, অল্প একটু। অলিভ অয়েল যেহেতু অনেক ভারী, তাই আমি অল্প কয়েক ফোঁটা নিয়ে নিব। এরপর আমি নিয়ে নিব স্কিন ক্যাফের এই জোহোবা অয়েলটা। ক্যাস্টর অয়েল যেহেতু অনেক ভারী, তাই আমি 2 থেকে 3 ফোঁটা নিব মাত্র। শেষ, আর বেশি নিব না। তারপর আমরা নিয়ে নিব আড়ঙের এই সেসিমি অয়েলটা। এই সেসিমি অয়েলটা অনেক লাইট ওয়েট এবং লো পোরোসিটি হেয়ারের জন্য অনেক ভালো। এরপর আমি নিয়ে নিব স্কিন ক্যাফের রোজমেরি এসেনশিয়াল অয়েল। বেশি না, 2-3 ফোঁটা নিব। এরপর আমি উইশ কেয়ারের একটু হেয়ার গ্রোথ সিরামটাও ইউজ করে নিব। সবশেষে নিয়ে নিব জনসনের এই বেবি অয়েলটা। এটা খুবই ভালো এবং চুলটা সিল্কি করতে হেল্প করে। আমি নর্মালি এটা কন্ডিশনারের সাথে কয়েক ফোঁটা মিলিয়ে শ্যাম্পু করার আগে ইউজ করি, যার জন্য চুলটা অনেক সফট থাকে। তৈরি হয়ে গেল আমাদের হেয়ার অয়েল। এখন এটাই আমি ইউজ করব চুলে। প্রথমে আমি হেয়ারটাকে স্টিমুলেট করে নিব, স্ক্যাল্পটাকে ভালো মতো ব্রাশ করে। তো আমি ইউজ করব একটা উডেন কম। উডেন কম চুলের জন্য খুবই ভালো। প্রথমে আমি একটা হেয়ার ডিট্যাংলার দিয়ে চুলগুলোকে ভালো মতো আঁচড়িয়ে নিব। তারপরে আমি 5 থেকে 10 মিনিট হেয়ার কম দিয়ে স্ক্যাল্পটাকে স্টিমুলেট করে নিব। তারপর আমি হেয়ার অয়েলটা হাত দিয়ে ইউজ করতে পারি, এছাড়া আমরা অ্যাপ্লিকেটরও ইউজ করতে পারি। এই অ্যাপ্লিকেটরটা খুবই ভালো, মিনি অ্যাপ্লিকেটর। এখানে আপনার তেলের কত ml নিয়েছেন সেটা দেখা যায়। 5 ml হলে 5 ml, 6 ml হলে 6 ml। তো আমরা অ্যাপ্লাই করে নিব। তারপর আমরা একটা স্ক্যাল্প স্ক্রাবার ইউজ করব। স্ক্যাল্প স্ক্রাবারটা দিয়ে আমরা ভালো মতো স্ক্যাল্পটাকে স্টিমুলেট করে নিব। তারপর আমরা 3 থেকে 4 ঘন্টা, অনেকে 1 ঘন্টা রাখে, 2 ঘন্টা রাখে, 3 থেকে 4 ঘন্টা হলে ভালো, চুলে তেলগুলো বসতে দিব। এবং তারপর আমরা ভালো করে শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে এবং হেয়ার সিরাম দিয়ে চুলটাকে ভালো মতো ওয়াশ করে নেব। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।